আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে বৈরী আবহাওয়ার মধ্যে এমনই একটা সময় আমরা জুমার নামাজ আদায়ের জন্য এসেছি, তখন দেশের পূর্ব অঞ্চলে বিভিন্ন জেলা কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বন্যা কবলিত অসংখ্য মানুষ পানিবদ্ধ অবস্থা আছে। অসংখ্য মানুষের জান মালের ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে তারা অতিবাহিত করছে। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই দেশের ভেতর থাকা সত্ত্বেও আমাদেরকে যে এই ধরনের বন্যা থেকে হেফাজত করেছেন, এই জন্য আমরা সকলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দোয়া করছি সেই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা আজ বিপদের মধ্যে নিমজ্জিত রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত বিপদ থেকে উদ্ধার করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকে মসজিদ কমিটির যে আমাদের অ্যাডহক কমিটি করা হয়েছিল, তাদের মাধ্যমে নতুন আবার কমিটি হবে। তাই এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, দ্রুত মসজিদে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সমূহ শুনতেছিলাম, এর মাঝে আমরা অন্য বিষয়ে একটু আলোচনাও করেছিলাম। আজকে আবার ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কিয়ামতের কয়েকটি আলামত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত সমূহের মধ্যে অন্যতম আলামত হচ্ছে বস্ত্র পরিধান করে উলঙ্গ ভাবে মানুষ চলাফেরা করবে। বিশেষ করে নারীরা শরীরে বস্ত্র থাকবে, কিন্তু সেটা উলঙ্গর চাইতেও নিকৃষ্ট মনে হবে। যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে পোশাক এমন টাইট ফিট এবং এমন ফিটিং বানায় যে শরীরের কোন জায়গায় কোন অঙ্গটা আছে বাহির থেকে উপলব্ধি করা যায়। একটা উলঙ্গ মানুষের দিকে কিন্তু একটা মানুষ একবার তাকায়, দ্বিতীয়বার কিন্তু আর লজ্জায় তাকায় না। কিন্তু যেই মানুষটা, যেই পুরুষটা বা যেই মহিলাটা পোশাক পরেছে, কিন্তু পোশাকের উপর দিয়ে তার শরীরের অঙ্গ অনুভব করা যায়, স্পষ্ট বোঝা যায়, ওই মানুষটার দিকে কিন্তু বারবার তাকায়। তাহলে উলঙ্গর চাইতেও কি এটা খারাপ। এরপরে পর্দা করার জন্য বোরকা ব্যবহার করেন মহিলারা। এই বোরকার অবস্থা কি আরো খারাপ। বোরকাটা হওয়া ছিল পর্দার জন্য, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার জন্য, কিন্তু এমন বোরকা পরে যেটা দিয়ে কি তার অঙ্গ প্রত্যঙ্গ আরো ভালোভাবে উপলব্ধি করা যায়। সাধারণ একটা যদি ঢিলা ঢালা 3 পিস পরে বা একটা মেক্সি পরে তাহলে কিন্তু বোঝা যায় না, কিন্তু বোরকা এমন ভাবে পরে যে দেখা যায়। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর জাহান্নামী মানুষ। কয় শ্রেণীর? 2 শ্রেণীর জাহান্নামী মানুষ। লাম আরাহুমা কওমুন মাআহুম, যে যাদেরকে আমি দেখি নাই, অর্থাৎ আমার যুগে এই 2 শ্রেণীর মানুষ নাই। কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, বলছে যে তাদের হাতে একটি দণ্ড থাকবে যেটা ষাঁড়ের লেজের দণ্ড সাদৃশ্য। বলছে যে ইয়াদরিবুনা বিহান নাস, যেটা দিয়ে তারা মানুষকে প্রহার করবে, মানুষকে মারবে, পিটাবে। ও নিসাউন, আরেক শ্রেণীর হচ্ছে এমন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন, এমন নারী যেটা আবেগময়ী হবে,
আবেদনময়ী বস্ত্রাবৃত নারী সম্প্রদায়। দেখতে মনে হবে যে সে পোশাক পরা, কিন্তু বাহ্যিকভাবে দেখা যাবে আসলে সে কি পোশাক পরা থাকলেও সে উলঙ্গ। বলছে যে তাকে দেখার পরে মানুষ তার দিকে আকৃষ্ট হবে পোশাকের কারণে। তার এমন টাইট ফিট পোশাক যে পোশাকের কারণে মানুষ আকৃষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলেছেন কি জাহান্নামী। কি বলেছেন বলেন তো? জাহান্নামী বলেছেন। আল্লাহ রাসূলের স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামী, এই দুই শ্রেণীর মানুষকে আমি এখনো দেখি নাই, আমার সামনে আসে নাই। ভবিষ্যতে যারা আসবে তারা এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে লাঠি থাকবে, চাবুক থাকবে, যারা এই চাবুক দিয়ে লাঠি দিয়ে মানুষের উপরে আঘাত করবে, প্রহার করবে, মারবে, জুলুম করবে, নির্যাতন করবে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যে সমস্ত নারীরা পোশাক পরেও উলঙ্গ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের মাথার উপরে একটা কুজোর মতো উঁচু দেখাবে, অর্থাৎ মাথার চুলটা এরকম উপরে নিয়ে আসবে। চুলটা কোথায় থাকবে? উপরে। খোপা বাঁধে না? খোপাটা কোথায় থাকে? তাদের উপরে বাঁধবে। এই তাদের একটা নিদর্শন এই শ্রেণীর মানুষের। বলছে যে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শ্রেণীর মানুষ যারা কি হবে, তাদের কুজের মতো কি থাকবে? চুল বাঁধা থাকবে উপরে, তাদের মাথাগুলো উটের কুজের মতো উঁচু দেখাবে। এই দুটি সম্প্রদায় বা দল কখনোই জান্নাতে প্রবেশ করবে তো নাই, বরঞ্চ জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে কত দূর থেকে? 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 40 বছর যাইতে যতক্ষণ লাগে একটা জায়গায়, অত দূর থেকে একটা মানুষ যারা জান্নাতি হবে, জান্নাতে যাবে না কিন্তু তারপর জান্নাতের ঘেরান ওখান থেকে তারা শক্তি পাবে। কিন্তু এই শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। হয়তো আমার স্ত্রী, আমার বউ, আমার মা, আমার মেয়ে, আমার পুত্রবধূ, কোনো না কোনো আত্মীয় আমার সম্পর্কিত আছে। আমরা যদি এদিকে না ঠেকাই, বলে এরা জাহান্নামে যাবে না, এরা আমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 21 নম্বর যে আলামতটা, সেটা হচ্ছে নগ্নপদী উলঙ্গ রাখালদের উঁচু উঁচু ইমারত নির্মাণের প্রতিযোগিতা। যারা একসময় খাইতে পারতো না, একসময় পড়তে পারতো না, একসময় তাদের না খেয়ে থাকতে হতো, দিনের পরে দিন এই সমস্ত মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করবে। কি করবে? বিল্ডিং তৈরি করবে। আমার কথা না, কার কথা? রাসূলের কথা, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শ্রেণীর মানুষ, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানতে পাই, আল্লাহ রাসূল বলছেন যে যখন দেখবেন, যখন দাসী তার মনিবকে প্রসাব করবে, অর্থাৎ যে তার এক সময় ঘরের কাজের লোক ছিল, সে কি করছে? বড় লোক হয়ে গেছে, তার ছেলে এখন বিশাল বড় লোক, যেই বাড়িতে কাজ করতে, এখন সেই লোকগুলো নাকি তার বাড়িতে কাজ করতেছে। বলছে যে উঁচু উঁচু তারা কি করবে? বিল্ডিং নির্মাণ করবে। এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী, আরব উপদেশ যেটা ছিল, যে আরব উপদেশগুলো তারা একটা সময় অত্যন্ত কি বলছে, দরিদ্র শ্রেণীর লোক ছিল। তারা ঠিক মতন খেতে পারতো না, পড়তে পারতো না, তাদের পায়ে জুতা ছিল না। কিন্তু এখন কি বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রসমূহের মধ্যে তারা হচ্ছে বড় ধনী রাষ্ট্র। শুধু তাই না, বড় বড় যে ইমারতগুলো তৈরি করেছে তারা কি বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। এই বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারগুলো যেগুলো আছে, তার ভিতরে আমি 5টা টাওয়ারের মোটামুটি একটা কূট নিয়ে আসছি। এখানে আছে যে বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার। এটা কোথায়? দুবাই, আবুধাবির যে রাজধানী দুবাইয়ে
একটা শহর, এই শহরে এই বিল্ডিংটা রয়েছে, এর উঁচু হচ্ছে 2717 ফুট। কত ফুট? 2717 ফুট হচ্ছে লম্বা, উঁচু, এবং এটা হচ্ছে 163 তলা। কত তলা? 163 তলা বিশিষ্ট বিল্ডিং তারা হাঁকাইছে। এইটা দেখা দেখি কি বিশ্বের অন্য জায়গায় তারাও শুরু করে দিয়েছে। এরপর আছে সাংহাই টাওয়ার, এটা হচ্ছে গণচীনে, এর উচ্চতা হচ্ছে 2073 ফুট এবং এর 128 তলা বিশিষ্ট ভবন। বোঝেন 128 তলা মানে কি? এরকমের দেখা যাবে না। আর ওখান থেকে যদি কেউ নিচের দিকে তাকায়, রু কি এমনি উড়ে যায় মনে হয়। এরপরে 3 নম্বর হচ্ছে যেটাকে আমরা মক্কা টাওয়ার নামে চিনি, ওয়াচ টাওয়ার বলে, কোলাক টাওয়ার বলে কেউ কেউ। এই টাওয়ারটা হচ্ছে সৌদি আরবের মক্কায় অবস্থিত, একেবারে কাবার লাগোয়া। কাবা যে ঘর, কাবার একেবারে চত্বরের সাথে লাগোয়া হচ্ছে এই টাওয়ারটা। এই টাওয়ারটা হচ্ছে 120 তলা বিশিষ্ট। কয় তলা? 120 তলা। এই 120 তলার এটা উচ্চতা হচ্ছে 1971 ফুট। আমি সর্বশেষ হজে থাকাকালীন অবস্থায় আমি 80 তলা পর্যন্ত উঠছিলাম। এরপরে আর বলছে যে ওঠার পারমিশন নাই, কারণ ওই টাওয়ারটার ভিতরে একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ পড়তে পারে। কয় হাজার? 20,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। জায়গা আছে একটা জায়গায়, সব মিলাই না, কিন্তু একটা নির্দিষ্ট নামাজের জায়গা আছে। এই নামাজের জায়গায় তারা একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। আমাদের এই মসজিদে সর্বসাকুল্যে কত? 150 লোক নামাজ পড়তে পারে ভিতরে, সেখানে কত? 20,000। মানে বোঝেন কত বড়। এবং এখানে এই টাওয়ারটার যে একটা ঘড়িটা আছে, এই ঘড়ির যে প্রত্যেকটা কাঁটা হচ্ছে স্বর্ণের কাঁটা, যেটা প্রায় 35 মাইল দূর থেকে দেখা যায়। এই ঘড়িটা কত মাইল? 35 মাইল দূর থেকে ঘড়িটা দেখা যায়। এই টাওয়ারের যে ঘড়িটা আছে, টাওয়ারের ঘড়িটা হচ্ছে অনেক, কয়েকতলা বিশিষ্ট। শুধু ঘড়িটা, অনেক কিছু দেখেন, মাঝে মাঝে এগুলো দেখবেন, ইউটিউব সার্চ দিয়ে দেখবেন যে এই কাবা বা কি বলে যে এই ওয়াচ টাওয়ার বা মানে মক্কা টাওয়ারটা দেখবেন, ভিতরে কি কি আছে, অনেক কিছু দেখা যায়। এবং এই ঘড়ির ভিতরে রুম আছে, বিশাল অনেকগুলো রুম আছে, এর ভিতরে অনেক যন্ত্রপাতি আছে। বলছে এইগুলা দেখার জন্য আবার ওখানে টিকিট কাটতে হয় 300 রিয়াল। কত রিয়াল? 300 রিয়াল দিয়ে ঢুকতে হয়, এমনি এমনি ঢোকা যায় না ওর ভিতরে। এবং ওখানে যে ভাড়া আছে, অনেক টাকা ভাড়া, বাংলাদেশি টাকার প্রায় পার ডে 6,000-এর বেশি এক এক রাত্রের জন্য থাকার জন্য ভাড়া দিতে হয়। এই হচ্ছে পৃথিবীর যে উঁচু উঁচু টাওয়ার। এরপর আর একটা আছে ফিং অ্যান্ড ফিনান্স সেন্টার, এটাও গণচীনে। এটার উচ্চতা হচ্ছে 1965 ফুট, 115 তলা বিশিষ্ট। এরপর আর একটা আছে লোটে ওয়ার্ড টাওয়ার, দক্ষিণ কোরিয়া এটা অবস্থিত। এটা হচ্ছে 1819 ফুট লম্বা এবং এটা 123 তলা বিশিষ্ট। এই বিল্ডিংগুলো যে বানাইছে, খোঁজ খবর নিয়ে দেখা যায় যে এরা একসময় কি ছিল? হত দরিদ্র ছিল, তাদের খাওয়ারও ছিল, অথচ এরা কি বড় বড় অট্টালিকা তৈরি করছে। এটা কি নেশা, কিন্তু একটা যে ও অমুক এই কয়তলা বানাইছে, আমার কি এর চেয়ে বেশি বানাইতে হবে। প্রতিযোগিতা, একজনের সাথে আর একজনের প্রতিযোগিতা চলছে, যার প্রতিযোগিতার কারণে মানুষ নাই, হাইওয়ান হয়ে গেছে, জানোয়ার হয়ে গেছে। মানুষ এটা চাহিদা না, এটা প্রয়োজন না। এটা কি প্রয়োজন বলেন? এত তালা করার কোনো দরকার আছে? দরকার নাই। কিন্তু এটা কি চোখের চাওয়া, মনের চাওয়া। আজকে আমরা দেখি যে দেখেন আল্লাহ তাআলা বলছেন
যে ব্যক্তি আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমাকে ভুলে যায়, আমার নিদর্শন ভুলে যায়, আমি তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেই। কি করে দেই? দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেই। এই দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকার জায়গা আছে, কিন্তু তারা জায়গা খুঁজে পায় না, যার কারণে তারা আত্মহত্যা করে। আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন। এতদিন যারা দাপটের সাথে চলেছেন, যাদের ঢাকার শহরে কয়েক ডজন ফ্ল্যাট আছে, কয়েক তালা বিশিষ্ট কয়েকটা ভবন আছে, কিন্তু আজকে এই যে 5 তারিখের পরে যে থাকবে এমন একটা ঘর তারা খুঁজে পায়? বলেন, পাওয়া যাবে তাদের কোনো বিল্ডিং এ? কেন যাবে না? কারণ তারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহ যে একজন আছে ক্ষমতাসীন, যিনি মুহূর্তের মধ্যেই পট পরিবর্তন করে দিতে পারেন, কেউ কল্পনাও করতে পারেন এমন ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে দিতে পারেন, এই কথা তারা ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল, তারা ওই ফেরাউনের মতন, ফেরাউন যেমন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ খোদা, আমি সবচেয়ে বড় খোদা। তারা মুখে না বললেও তারা কর্মকাণ্ড দিয়ে বুঝাইতে চেয়েছিলেন যে আমরাই হচ্ছি বড় খোদা। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু কি বড় খোদা থাকছে? হ্যাঁ, এক একজন ধরতেছে আর কান্নায় ভেঙে পড়তেছে। কোটি কোটি টাকার দুর্নীতি তাদের প্রমাণিত হচ্ছে। সাধারণ মানুষও তাদের কিল ঘুষি লাথি মারতেছে। সময় তাহাজিরিন, এটা হচ্ছে তাদের যে আল্লাহকে ভুলে থাকার ফসল। এই যারা এই সম্পদের পিছনে দৌড়ায়, এরা একটা নেশা হয়ে যায়, এই নেশা কমে না। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত এই আশা, এই যে আকাঙ্ক্ষা, এই চাওয়া, এই চাহিদা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরের সাথে সাক্ষাৎ না করবে। কিসের সাথে? কবরের সাথে। কবরে যাবে, তার চাওয়া, তার চাহিদা, তার পাওনা, তার আশা আকাঙ্ক্ষা ওই কবরের ভিতরেই সীমাবদ্ধ হয়ে যাবে, আর লাগবে না কিছু। কিন্তু তার আগ পর্যন্ত আমার কি চাই চাই চাই, খালি চাই। কোনখান থেকে আসবে সেটা দেখার বিষয় নাই, আমার কি খালি চাই। কারো জমি দখল করে, কারো বাড়ি দখল করে, কারো ব্যাংক দখল করে, কারো সম্পত্তি দখল করে, এটা করে। হ্যাঁ, এগুলা করে। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এটা কি আমাদের মূলত কাজ না। এই কাজগুলা করাটা কি দুনিয়ায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যে পরিণত করে দেয়। দেখেন, যে সমস্ত মানুষগুলা দিনের পর দিন ঘরে থাকতে পারে নাই, সে সমস্ত মানুষগুলোকে সম্মানের সাথে মানুষ গ্রহণ করে নিয়েছে। তাদেরকে সাধারণ মানুষ কিন্তু কিচ্ছু বলে না। বলে? বলেন, বলে না। তারা সাদরে তাদের একটা বয়বৃদ্ধ মানুষ, আজকে তার ঘুম নাই, খাওয়া নাই, মনে হয় 30-35 বছরের যে যুবক, তার যে শক্তি আছে, তার যে সক্ষমতা আছে, তার যে কর্মক্ষমতা আছে, তার চেয়ে বেশি শক্তি নিয়ে মনে হয় এই লোকটা দৌড়াচ্ছে। দেখছেন না আপনারা? কে বলেন তো? ডাক্তার শফিকুর রহমান, বয়স 70+, কিন্তু মনে হচ্ছে না এই যে 70 বছর, তা মনে হয় না। এই যে ফেনীতে বন্যা হয়েছে, মুহূর্তের মধ্যে সে চলে গেছে, কিন্তু সে কিন্তু ঘরে নাই, বিশ্রামের তার সময় নেই, চলে গেছে। মানবতার ফেরিওয়ালা আর একজন আছেন শায়েখ আহমদুল্লাহ, কঠিন পরিশ্রম করেন, মানবতার সেবায় নিয়োজিত, নিজের খাওয়া ঘুম চিন্তা নাই, কিভাবে মানুষ ভালো থাকবে, কিভাবে মানুষ শান্তিতে থাকবে, কিভাবে একটা মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই চিন্তা তাদের ভিতরে কাজ করে। আর আমরা তো আমাদেরটা নিয়ে ভাবি সবসময়, ভাবি কিনা বলেন? আমরা তো আমাদেরটা নিয়ে ভাবি সবসময়, আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে একটা ঘর করব, আমি কিভাবে একটু জমি রাখবো, আমি কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ করব। আর তাদের চিন্তাতে ওই মানুষটা কিভাবে বাঁচাবো, ওই মানুষটার পাশে কিভাবে দাঁড়াবো, ওই মানুষটার জন্য আমি কি করতে পারি, এই টেনশন তাদের খেয়ে ফেলছে। এরাই হচ্ছে মানুষ। আমরা মানুষ না, আমরা হচ্ছে স্বার্থপর।
নিজেরটা নিয়ে ভাবি সবসময়। প্রকৃত মানুষ হচ্ছে এরাই। আল্লাহ তাআলা এই রাহবাতদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো এই বিল্ডিং এর পিছনেও তারা কিন্তু ছোটে না, তারা কিন্তু কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে এনে এনে ইনভেস্ট করে দিচ্ছে। এক জায়গায় দেখলাম একটা ছোট্ট বাচ্চা, সে সম্ভবত 17,500 টাকা না কত জানো, সে উমরা করবে এই জন্য জমাইছিল, অল্প অল্প করে করে টাকা জমাইছে। এই টাকাটা ওই বন্যায় যারা বন্যার্থ যারা আছে, বিপদে যারা পড়েছে তাদেরকে দান করে দিচ্ছে। এই যে আসিফ মাহমুদ, যিনি উপদেষ্টা, তথ্য সম্প্রচার উপদেষ্টা, তিনিও তার ঘোষণা দিয়েছেন তার ফেসবুক থেকে যে আমি আমার প্রথম মাসের যে স্যালারিটা, এই স্যালারিটা আমি বন্যার্থদের জন্য প্রধান উপদেষ্টার ফান্ডে দান করে দেব। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মানুষের বেঁচে থাকার জন্য অল্প কিছু হইলে হয়ে যায়, কিন্তু মানুষের অন্তরের ভিতরে জায়গা করার জন্য কি এই কাজগুলো নিয়ে যথেষ্ট, বেশি বেশি করা দরকার। সম্মানিত হাজিরিন, আমরা স্বার্থপর হব না, আমরা মানুষের উপকারের জন্য। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে, মানুষের ভালোর জন্য বের করা হয়েছে, তোমাদেরকে এই জন্যই তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা কি সেই কাজে লিপ্ত কিনা? হ্যাঁ, সেই কাজে লিপ্ত না। আমরা শুধু নিজেদেরটাই সবসময় চিন্তা ভাবনা করি। যে এই যে এক চাচা সেদিনও কাঁদছেন যে তার জমি নিয়ে কি হচ্ছে, টাকা নিয়ে গেছে অথচ সে জমি বুঝে পাচ্ছে না। ওই যে ওই চাচা, তো মানুষ এভাবে কিভাবে হয় আমি জানি না। এরা কিভাবে মানুষ হতে পারে? যাদের ভিতরে মানবতা বোধ নাই, তারা মানুষ হয় কি করে? সময় তো হাজিরিন, এই জন্য দেখবেন যে এই যে টাওয়ার গুলো তৈরি করছে, এই টাওয়ার গুলো কি থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ, সময়ের আবর্তনে একদিন এই পৃথিবীর থেকে বিলীন হয়ে যাবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই টাকাগুলো দিয়ে যদি ভালো কিছু করা হতো, মানুষের কল্যাণের জন্য করা হতো, তাহলে কি অনন্তকাল থেকে যেত। মানুষ মরে যেত, কিন্তু তার ইতিহাস ঐতিহ্য তার জন্য স্মরণ করে রাখতো যে এই মানুষগুলো এই কাজগুলো করেছে। সময় তো হাজিরিন, এই জন্য ভালো কাজের প্রতিযোগিতা করা দরকার। আল্লাহ তাআলা বলেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা আল্লাহ ভীতি এবং কল্যাণের কাজে, মঙ্গলের কাজে, পুণ্যের কাজে তোমরা কি করো? প্রতিযোগিতা করো, বেশি বেশি করো। একজনে 4 রাকাত নফল নামাজ পড়েছে, আমি 8 রাকাত পড়বো, এই প্রতিযোগিতা করো। একজনে মসজিদে 50 টাকা দিছে, আমি 70 টাকা দেব, এই প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতা করার দরকার নাই যে ও সিগারেট 1টা খাইছে, আমি 2টা খাই দেখাই দেব। করে এগুলো, করে প্রতিযোগিতা করে এগুলো নিয়ে খারাপ কাজে। যে ও একটা মেয়ের সর্বনাশ করছে, আমি 3টা মেয়ের সর্বনাশ করব, এটা হচ্ছে প্রতিযোগিতা হয়। ও 1 লাখ টাকা ঘুষ খাইছে, আমি 5 লাখ টাকা ঘুষ খাই দেখাবো, এই প্রতিযোগিতাগুলো হচ্ছে। সময় তো হাজিরিন, এটা কেন হচ্ছে? বলছে এই যে প্রতিযোগিতা, খারাপ কাজের প্রতিযোগিতা লিপ্ত হয়েছে। আমার সম্পদ দরকার, তারা মনে করে নিয়েছে সম্পত্তি হচ্ছে আমার আসল ঠিকানা, এই সম্পত্তি আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাআলা এই কথাও বলে দিয়েছে। তারা বলে যে এই কথাগুলো চিন্তা করে, এই কথা আল্লাহ তাআলা আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। সময় তো হাজিরিন, সর্বোপরি কথা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার দেওয়া এই হায়াত আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস তিনি বলেন যে তোমরা দেখবে নগ্নপদী, যাদের পায়ে কোনো স্যান্ডেল জুতা নেই, ক্ষুধার্ত এবং অভাবীরা জনগণের নেতা হবে। যাদের একসময় কোনো খাবার ছিল না, পায়ে জুতা ছিল না, তারা কি এখন নেতা হবে। এরপরে এটি কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রাসূল, সেই মেষপালক কে যার পায়ে কোনো জুতা নেই, ক্ষুধার্ত এবং অভাবী? তিনি বললেন যে আরব জাতি। কিন্তু এখানে শুধু আরব জাতির সাথে সীমাবদ্ধ না, আমাদের দেশেও আছে, আমাদের এই অঞ্চলেও আছে।
এই অঞ্চলে অনেক মানুষ আছে যাদের এক সময় ওই বিল ছাড়া কোনো গতি ছিল না। ওই যে ছোটখাটো একটা ফুটপাতে অল্প একটু কি বলে যে সবজি নিয়ে বিক্রি করছে, তারা এখন কি কোটি কোটি টাকার মালিক আছে না? আপনারা সবাই চেনেন, এই এলাকায় আছে। আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছেন। সম্পদ পাওয়া সমস্যা না, আর দেওয়াও সমস্যা না, সমস্যা হচ্ছে ব্যবহার। সমস্যা কি বলেন তো? ব্যবহার। সম্পদের যথাযথভাবে ব্যবহার করাটা জরুরি। 22 নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন যে পরিচিত ব্যক্তিকে কেবলমাত্র সালাম দেওয়া হবে, অপরিচিত যে তাদেরকে সালাম দেওয়া হবে না, শুধুমাত্র পরিচিত যে তাদেরকে সালাম দেওয়া হবে। এটা তো কিয়ামতের আলামত। এটা আমরা এখন দেখতে পাই যে দুইটা কারণ আছে। এক নম্বর হচ্ছে আপনি আমি বাইরে যখন যাই, চেহারার দিকে তাকাইলে আমি আপনি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এটা আমরা বুঝতে পারি না, হয় কিনা বলেন? আপনি আমি পরছি প্যান্ট, পরছি শার্ট, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, প্যান্টটা তাও টাকনুর নিচে ঢুকে গেছে, বলেন এই মানুষটা যদি বাইরে কেউ দেখে তাহলে কিভাবে সালাম দিবে? চিহ্নিত করবে কিভাবে? কোনো সুযোগ আছে বলেন? কোনো সুযোগ নাই। মারা যাওয়ার পরেও কি হয়তো তাকে উলঙ্গ করে দেখতে হবে যে একে পোড়াবো না দাফন দেব না কফিনে রাখবো। এই জন্য হচ্ছে আমার বাহ্যিক চেহারাটাও কি সুন্দর হওয়া জরুরি। রসুলের সুন্নাহ দিয়ে যদি আমি নিজেকে সাজাই ফেলি তাহলে কোথাও কি অপমান হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে যে সালাম অপরিচিত সালাম দেয় না, ইচ্ছা করে দেয়। সালামের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে কৃপণ হচ্ছে ওই ব্যক্তি যে সালাম দেয় না। বলেন কি বলছে? কৃপণকে যে সালাম দেয় না। আমরা সবচেয়ে বড় কৃপণ এইভাবে যে আমরা আমাদের ঘরের লোকদের সালাম দেই না। আল্লাহ রসুল বলছেন যে যেই ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দেয় আল্লাহ তাআলা ওই ঘরের সদস্যদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন। কিন্তু আমরা এটা করি না, সালাম দেই না। সালাম দেবো তো ইনশাআল্লাহ, সবাই সালাম দেবো। আমি যদি আমার সালাম মানে কি কেমন শান্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে। আপনি আমি যদি জিজ্ঞেস করি ভালো আছেন, এটা কিন্তু দোয়া হচ্ছে না, কিচ্ছুই হচ্ছে না। কিন্তু যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বরকত রহমত বর্ষিত হোক, এসে তো উত্তম দোয়া আছে? হ্যাঁ, দোয়া করলাম। এই দোয়া করাটা জরুরি, সালাম দেওয়া জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইয ফাআলতুমুহু তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন যে লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি মুমিন হবা। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? ধরে বলেন, মুমিন হওয়া শর্ত। একজন নামাজি কিন্তু মুমিন না, জান্নাতে যাবে? হ্যাঁ, যাবে না। আগে ঈমান থাকতে হবে, ঈমানের পরে আমল করলে সে আমলের দাম আছে, এছাড়া দাম নাই। তো বলছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কি করবে? ঈমানদার হবে, মুমিন হবে। বলছে যে ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, বলছে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। পরস্পরের ভিতর, মুমিনের ভিতর পরস্পরের ভিতর কি থাকবে বলেন তো? ভালোবাসা না হিংসা? হ্যাঁ, এখন কি ভালোবাসা হচ্ছে না হিংসা হচ্ছে? চরম পর্যায়ের হিংসা হচ্ছে। তাহলে যে ব্যক্তি হিংসা করে সে কি জান্নাতে যাওয়ার উপযুক্ত? হ্যাঁ, উপযুক্ত না। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বলছে যে ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলবে আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলে দেব না
যখন তোমরা এই কাজটা করবে তখন তোমাদের ভিতরে ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে। সেটা কি? সেটা হচ্ছে যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন ঘটাবে, সালাম দিবে, বেশি বেশি করে সালাম দিবে। তাহলে কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ রসুলের সাহাবীরা যখন কোনো গাছের আড়াল হতেন, অথবা কোনো পাথরের আড়াল হতেন, কোনো পাহাড়ের আড়াল হতেন, পর্দার আড়াল হতেন, আবার দেখা হওয়ার সাথে সাথে আবার সালাম দিতেন। তাদের ভিতরে সালামের প্রচলন ছিল, ব্যাপক প্রচলন ছিল। কিন্তু আমাদের ভিতরে সালাম কি দিন দিন কমে যাচ্ছে। আমরা সালাম দিয়ে এক পরিচিত ব্যক্তিরে আর এক সালাম দিই, কোনো নেতা হইলে যার একটু সালাম দিলে মোটামুটি একটু পরিচিত হওয়া যায় তারে সালাম দিই, অথবা সালাম দিই ভয়ে। কি জন্য বলেন তো? ভয়ে সালাম দিই, যে আমি যদি তার সালাম না দিই, তার যদি কুশল বিনিময় না জানি, তাহলে কি আমার দেখা গেল কোন সময় এসে রাস্তাঘাটে মাইর দিয়ে শুরু করে দেবে, বা আমার বিরুদ্ধে একটা পিন লাগাই দেবে। এই জন্য কি সালাম দিয়ে থাকে। কিন্তু সালামটা হওয়া উচিত কি পরস্পরের ভিতরে ভালোবাসা বৃদ্ধির জন্য। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে কি করতে হবে? পরস্পর ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দিতে হবে। এই সালাম যদি আমরা কমাই দেই তাহলে কি হয়ে যাবে? কিয়ামত আমাদের কাছে চলে আসবে, কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে।